সেনাবাহিনী যদি আবার শাসনে আসে, আমরা এই সামরিক শাসন চাই না। আমরা চাই নতুন করে সরকার দখল করুক, সরকার গঠন হোক, বাংলাদেশের মানুষের হয়ে যারা কাজ করবে সেরকম জনপ্রতিনিধি যেন সমাজের সর্বস্তরে তারা বসে, সবাই যেন এই জিনিসগুলো একটু দেখে। কোনো দল চাই না, পুরাতন কোনো দল চাই না। কিছু কিছু শিক্ষার্থীদের হবে অনেক চ্যানেল ব্যবহার করেছে, শিক্ষার্থীরা যা করে দেখালো, যেটা হয়তো প্রধানমন্ত্রী নিজেও জানতো না যে আস্থার এই পতন হবে, এইভাবে হবে। ছাত্র সমাজের এত শক্তি, ছাত্রদের যে দমানো সম্ভব না, ছাত্র সমাজ দেখায় দিল যে তারা কি করতে পারে, যেটা কোনো দল করতে পারে নাই, আমাদের ছাত্র সমাজ সেগুলো করে দেখাইছে। শুধু একটা স্বাধীন বাংলাদেশ যেভাবে থাকার কথা সেভাবে থাকুক, আমরা মুক্তভাবে স্বাধীনভাবে ভাষা জানে বলতে পারি, স্বাধীনতা থাকুক। আমাদের বাক স্বাধীনতা চাই। আমরা প্রত্যেকটা স্তরে স্তরে আমরা যেভাবে শোষিত হয়েছি সেইগুলো থেকে আমরা মুক্তি চাই। যদিও স্বৈরাচারী সরকারের পতন ঘটছে, কিন্তু এরপরে যাই সরকার দখল নিবে সেটা দেখে শুনে আমাদেরই মানে হিসাব করতে হবে যে কে সরকার গঠন করবে। যাকে তাকে আমরা দায়িত্ব দিব না। যদি সরকারের পতন ঘটাতে পারি, এই কাজটাও আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ছাত্র সমাজের জয়। আমরা এই দেশের সরকারকে পতন ঘটাতে পেরেছি, কিন্তু আমাদের দায়িত্ব এখনই শেষ হয়ে যায়নি। আমাদের এই যে আওয়ামী লীগ বাহিনী বাংলার আনাচে কানাচে যেখানে লুকিয়ে আছে, এখন প্রত্যেককে খুঁজে খুঁজে বের করতে হবে এবং এই দেশ থেকে তাড়াতে হবে। সেটাই আমাদের আওয়ামী বাহিনী যেন কোথাও পালিয়ে থাকতে না পারে। বাংলার ছাত্রদের প্রতি এটাই আমার আহ্বান, যেন সবাই বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় খোঁজ করে এই আওয়ামী লীগ বাহিনী, স্বৈরাচার বাহিনী খুঁজে বের করে বাংলা থেকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বাংলার মানুষকে অনেক অত্যাচার নির্যাতন করেছে। এই অত্যাচার নির্যাতনের এই শিকার আজকে তারা পেয়েছে। আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা আজকে আমাদের বাংলার মানুষের রক্তের প্রতিদান আল্লাহ তাআলা আজকে প্রমাণ করে দিয়েছেন। আজকে এই শেখ হাসিনা এই বাংলার জনমানুষের ভয়ে গণভবন ছেড়ে এই বাংলার জমিন ছেড়ে কেন পালিয়ে গেল? সে কি বুঝতে পারে নাই যে বাংলার মানুষ যদি যেতে যায়, বাংলার মানুষ যদি জেগে ওঠে, তাহলে এই পৃথিবীর এই বাংলার কোনো ব্যক্তি, কোনো রাজত্ব, কোনো স্বৈরাচার টিকে থাকতে পারবে না। এই ছাত্রলীগ, যুবলীগ এমন ভাবে অত্যাচার করেছে, ঘর থেকে ছাত্রদেরকে তুলে এনে আমার ভাইদেরকে, আমার বোনদেরকে যদি ছাত্র জিজ্ঞেস করে, যদি ছাত্র হয়, তাদেরকে কুপিয়ে হত্যা করেছে, তাদেরকে জায়গায় তাদেরকে হত্যা করেছে। এই অত্যাচারের আজকে প্রমাণ আমরা বাংলার জনগণ জয় হয়েছি। বিজয় 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 বিজয়